আমরা অনেক সময় একদিন অনেক ইবাদত করি কিন্তু কয়েকদিন পর সব ছেড়ে দিই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেই আমল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। ধরুন কেউ একদিনে ১০০ পৃষ্ঠা কুরআন পড়ে তারপর ১ মাস আর কুরআন খোলে না। আরেকজন প্রতিদিন মাত্র ২ পৃষ্ঠা পড়ে কিন্তু সারা বছর ধরে তা চালিয়ে যায়। আল্লাহর কাছে দ্বিতীয় ব্যক্তির এই নিয়মিত আমল বেশি প্রিয়। একইভাবে কেউ এক রাতে অনেক নফল নামাজ পড়ে তারপর আর পড়ে না, কিন্তু কেউ প্রতিদিন ২ রাকাত তাহাজ্জুদ বা কয়েক রাকাত নফল নিয়মিত আদায় করে। এ ধরনের ধারাবাহিক ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়। এই হাদিস আমাদের শেখায় যে ইসলামে বড় বড় কাজ করার চেয়ে ধারাবাহিকভাবে ভালো কাজ করে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ। তাই আজ থেকেই আমরা ছোট হলেও কিছু ভালো আমল নিয়মিত করার চেষ্টা করি। যেমন প্রতিদিন কুরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করা, ৫ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা, প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করা, প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করা। মনে রাখবেন, অল্প হলেও নিয়মিত আমলই একজন মুমিনকে আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ঈমান রাখে সে যেন তার অতিথিকে সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে অধিক প্রিয়, যদিও উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। যা তোমার উপকারে আসে তার প্রতি আগ্রহী হও, আল্লাহর সাহায্য প্রার্থনা করো এবং দুর্বল হয়ে পড়ো না। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের শেখায় যে শুধু দোয়া করলেই হবে না, চেষ্টা করতে হবে, হাল ছেড়ে দেওয়া যাবে না। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু একজন মুমিন বারবার উঠে দাঁড়ায়। আজ যদি আপনার জীবনে অনেক সমস্যা থাকে, তাহলে আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, আমি আল্লাহর দিকে ফিরে আসব। নিয়মিত কুরআন পড়ব, নামাজ আদায় করব, হারাম থেকে বাঁচব এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন খুবই অল্প সময়ের। একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তাই আজকের দিনটিকেই বদলে শুরু করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন। একবার নিজের মনকে প্রশ্ন করুন, যদি আজই আমার জীবনের শেষ দিন হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমরা সারা দিন দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকি। টাকা, সংসার, সম্মান এসবের জন্য কত চিন্তা করি। কিন্তু যে রব আমাদের সৃষ্টি করেছেন তার জন্য আমরা কতটুকু সময়